জয় যিশু সকলকে। আজকে আশা করি আপনারা প্রভুর ইচ্ছাতে সকলে সুস্থ আছেন, ভালো আছেন, আনন্দিত আছেন। আজকে আমি কোনো বাক্য নিয়ে আসিনি, কিন্তু চেষ্টা করব বাক্যের সহায়তায় কিছু জিনিসকে ক্লিয়ার করতে। আজকে যে জিনিসটা আমি আহ, বলতে চাই সেটা হলো, আমরা অনেক সময় এত বেশি ব্যস্ত থাকি যে আমাদের প্রচণ্ড বিজনেসের জন্য আমাদের আত্মিক জীবন নষ্ট হতে থাকে। আমরা আগেও জানি প্রভু যিশু একটা জায়গায় বলেছেন যে অনেকেই বচনকে শুনবেন, গ্রহণ করবেন, বচনের বীজকে গ্রহণ করবেন, কিছু তো চুরি হয়ে যাবে, শত্রু চুরি করে নেবে, আর কিছু কিন্তু সংসারের চাপে পড়ে বৃদ্ধি পাবে না। তো অনেক সময় আমরা দেখি অতিরিক্ত বিজনেসের জন্য প্রভুর যা পরিকল্পনা থাকে আপনাকে আমাকে নিয়ে, সেটা পুরো হতে পারে না। কিন্তু আমরা চাই, আমরা সবসময় যখনই আমাদের প্রার্থনা করি বা কাউকে প্রার্থনা করতে বলি, আমরা বলি যে আমার জন্য প্রার্থনা করুন যেন আমার আত্মিক বৃদ্ধি হয়। অ্যাকচুয়ালি আত্মিক বৃদ্ধি হতে গেলে অতিরিক্ত বিজনেসের সত্ত্বেও যদি আপনি আত্মিক বৃদ্ধি চান, তার জন্য কয়েকটা জিনিসকে আপনাকে বুঝতে হবে। কয়েকটা পয়েন্ট আমি বলবো, যার মধ্যে যেগুলো আলোচনা করব ধীরে ধীরে, যে একজন অতিরিক্ত প্রচণ্ড বিজি হওয়া সত্ত্বেও কীভাবে আত্মিকভাবে সে স্টেডি থাকতে পারে, তার আত্মিক র্যাঙ্কিংয়ে সে বাড়তে পারে। চলুন আমরা শুরু করি। প্রথমে বলি যে আত্মিক বৃদ্ধি পেতে গেলে আমাদেরকে তো প্রার্থনা আর বচন পড়াটা আমাদের পড়তেই হবে। কিন্তু আমাদের একটা সবসময় এক্সকিউজ থাকে, আমারও আছে, যে আমি খুব বিজি, আমি সময় পাই না। তো কী করে প্রচণ্ড ব্যস্ত থাকা সত্ত্বেও আমরা আমাদের প্রার্থনার জীবনটাকে স্থির রাখতে পারি এবং বাড়তে পারি প্রভুতে, সেই কথাই আলোচনা করব। প্রথমত বলি যে আমি যদি সত্যি বিজি থাকা সত্ত্বেও আত্মিক দিক দিয়ে বাড়তে চাই, তো আমার প্রথম উদ্দেশ্য থাকবে কি, আমার যেন ইচ্ছা প্রবল হয়, আমি যেন বাড়তে চাই, আমি যেন দাউদের মতো চিন্তা করতে পারি যে আমার প্রাণ সেই তৃষিত হরিণীর মতো, তৃষিত হরিণ যেমন নাকি জলের আকাঙ্ক্ষা করছে, আমার প্রাণও পরমেশ্বরের আকাঙ্ক্ষা করছে। এই বাড়ার ইচ্ছা যদি কারোর মধ্যে না থাকে, সে কিন্তু কিছুতেই আত্মিক র্যাঙ্কিংয়ে বাড়তে পারবে না। যদি কারোর আপনার মধ্যে আমার মধ্যে এই ইচ্ছাটা আছে, আমরা যদি তৃষিত হই, আমি অনেককেই দেখেছি প্রচণ্ড তারা বিজি, হ্যাঁ, কিন্তু তাদের মধ্যে বাড়ার প্রচণ্ড আকাঙ্ক্ষা আছে, আর সত্যিই তারা বিজি। আমি এরকম অনেক প্রচণ্ড বিজি লোককে অনেক বাড়তে দেখেছি, কিন্তু অনেকের কাছে অনেক সময় থাকা সত্ত্বেও তারা কিন্তু আত্মিক বৃদ্ধি তাদের মধ্যে দেখিনি, কারণ তারা আত্মিক যে বাড়ার ইচ্ছা, প্রভুর জন্য তৃষ্ণাটা তাদের মধ্যে দেখা যায় না। তো প্রথম পয়েন্টটা কি, আমাদের বাড়ার জন্য একটা জেনুইন ইচ্ছা থাকা চাই। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে একটা, যদি আপনি সত্যিই বাড়তে চান প্রভুতে, তো প্রভুর সঙ্গে প্রার্থনার সময়ের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট করুন। প্রথম থেকে আপনি যেমন ডাক্তারের কাছে যান, একটা অ্যাপয়েন্টমেন্ট করে যান না, বা আপনি ধরুন আপনি মাননীয় কোনো মন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন, বা কোনো বিখ্যাত কোনো মানুষের সঙ্গে আপনি দেখা করতে যাচ্ছেন, আপনি তো প্রথমেই তো আপনি গেলেন আর আপনাকে ঢুকতে দেবে না, সেসব জায়গাতে তো আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। ইভেন আপনি যদি কোনো কলেজের প্রফেসর বা প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে যান, তো সেখানেও আপনার একটা প্রথমে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, আপনাকে জানাতে হবে যে এই সময়ে আমি আসছি, এবং তারা আপনাকে একটা সময় দেবে, 10 মিনিট, 5 মিনিট, আধা ঘন্টা, এবং সেই সময়ের মধ্যে আপনাকে কথা শেষ করতে হবে। তো ইভেন আমাদের যদি কোনো সিনেমার টিকিট কাটা থাকে, তো আমরা কি করি, আমরা দ্রুত আমরা সেখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করি। ইভেন অনেক দূরে যদি সিনেমার হল হয়, তবে আমরা চেষ্টা করি যে অনেক আগে তৈরি হয়ে সব কিছু কাজ করে নিয়ে সেখানে পৌঁছে যাওয়ার জন্য, কারণ আমরা ওই মুভিটাকে ভালোবাসি দেখতে। বা ধরুন আপনার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, আপনি কি করবেন, আগের দিনই আপনি তৈরি থাকবেন, কালকে আপনাকে অ্যাপয়েন্টমেন্টে যেতে হবে, তো আপনি তৈরি থাকবেন, এবং যত দূরই হোক না কেন আপনি সেখানে পৌঁছে যাবেন। আপনাকে একটু কষ্ট করতে হবে, কিন্তু আপনি পৌঁছে যাবেন। তবে কতই না ইম্পর্ট্যান্ট যে আমি আমার পরমেশ্বরের সঙ্গে, যে রাজা ওকা রাজা, যে প্রভু ওকা প্রভু, যার প্রেমের, যার সামর্থ্যের কোনো তুলনা হয় না, যে আমাকে শ্বাসবায়ু দিয়েছে, সব কিছু আমাদেরকে দিয়ে রেখেছে, তবে কেন আমরা তার জন্য তার সঙ্গে দেখা করার ইচ্ছা রাখবো না? এখন প্রভুর সঙ্গে দেখা করার অর্থ কী? প্রভুর সঙ্গে আমরা কি করে দেখা করতে পারি? প্রার্থনা হচ্ছে তার মাধ্যম, না?
আমরা প্রার্থনা, কারণ প্রভু নিজেও শিখিয়েছেন যে প্রার্থনা করো। প্রভু মানে নিজেও যদি সে পরমেশ্বরের পুত্র হয়ে পিতার কাছে প্রার্থনা করতেন, তো কতই না আমাদের প্রয়োজন তার সঙ্গে কথা বলা, পরমেশ্বরের সঙ্গে। আর একটা জিনিস হচ্ছে বাক্য। যদি আমরা প্রভুতে বাড়তে চাই, তবে সেই অ্যাপয়েন্টমেন্ট টাইমে আমাদের অবশ্যই খানিকটা বাক্য আমাদের পড়তে হবে, কারণ বাক্য আমাদের দিক নির্দেশ করে যে আমরা কোন পথে চলবো, আর বাক্যের দ্বারা পরমেশ্বর আমাদের সঙ্গে ইনডাইরেক্টলি কথা বলেন। এবার আমি একটা ছোট্ট একটা আমি একটা পিকচার দেখাবো। পিকচার দেখে আপনারা মানে দেখানোর পরে আমি বলছি, এটাকে এক্সপ্লেন করছি। সকলে পিকচারটা দেখলাম, এবং এই পিকচারটা আমি মানে নিজেকে বোঝানোর জন্য বানিয়েছিলাম যে আমার কাছে 24 ঘন্টা আছে, এবং সেই 24 ঘন্টাকে আমি কিভাবে ব্যবহার করছি। সামান্য সময়, হয়তো মানে কি বলবো, প্রার্থনার জন্য খুব সামান্য সময় আমরা রাখছি, আমি নিজেকে দিয়ে বলছি। আমি রাত্রিবেলা যদি 10:30টার সময় শুতে যাচ্ছি, সকালবেলা আমি 6টার আগে উঠতে পারছি না, এবং ওই জন্য আমার সকালে উঠেই তারপরে অনেক কাজ থাকে বলে তেমনভাবে প্রভুর সঙ্গে সময় কাটানো হচ্ছে না। আর হচ্ছে এরপরে নিজস্ব কিছু কাজ বা ঘরের কাজ, যে অফিসে যাচ্ছে তার অফিসের কাজ আছে, যে কলেজে যায় বা স্কুলে যায় তার স্কুলের কাজ আছে, এবং বাড়ি ফিরে অবসর বিনোদনের একটা কাজ আছে, সেখানে আমরা একটু টিভি দেখি বা কারোর সঙ্গে মোবাইলে মানে অনেক রকম কথা বলি, যেটা নাকি না বললেও চলে। আমরা অবশ্যই লোকের খবর রাখবো, কিন্তু ঘন্টার পর ঘন্টা হয়তো আমরা সেখানেও দিয়ে দিই। এবার তারপরে নামমাত্র একটা প্রার্থনা করে আমরা দিন শেষ করে দিই। এবার আমি এটাই বলি যে আমরা যে যে পরমেশ্বর আমাদের সব কিছু দিয়েছে, তার দিনের প্রথম ভাগটা যদি আমি তাকে মানে না দিতে পারি, সেটা কতটা মানে কতটাই খারাপ না? তো সেকেন্ড পয়েন্টে যেমন আমরা আলোচনা করছিলাম যে পরমেশ্বরের সঙ্গে একটা পুরো দিনের মধ্যে একটা টাইমকে আমরা ফিক্স করার চেষ্টা করি, আমরা নিজের একটা শিডিউল বানাই, এবং তাতে দেখি কোন কোন সময়ে আমি প্রভুর সামনে বসতে পারবো, এবং সেই সময় আমরা উইদাউট ফেল তাকে অনার করার জন্য অবশ্যই সে সময় যেন আমরা রেডি থাকি প্রার্থনার জন্য, বাক্য পড়ার জন্য। এবং কিছু প্রার্থনা আমরা নিজের জন্য করি, কিছু প্রার্থনা আমরা আমাদের চেনা জানা রিলেটিভসদের জন্য, আমাদের প্রতিবেশীর জন্য, কিছু প্রার্থনা আমাদের নিজেদের দেশের জন্য। এরকম প্রার্থনা করার একটা অভ্যাস যদি আমরা তৈরি করতে পারি, তবে আমার মনে হয় যে আমরা সেই অ্যাপয়েন্টমেন্ট টাইম, যেটা নাকি আমরা নিজেরাই একটা টাইম নিজেকে দেব যে এই সময়টা আমি বসবো। ধরুন আপনি সকালবেলা আপনার কাজ শুরু করছেন, আপনি 6টার সময় ওঠেন ইউজুয়ালি, আর আপনি কাজ শুরু করেন 6:30 থেকে, আপনি ওয়াকে যান, বা তারপরে আপনি এসে কিছু মানে চাটা খেয়ে আপনি তৈরি হন যে নেক্সট যে অফিসে যান সে অফিসের কাজে বা স্কুল কলেজে যাওয়ার জন্য তৈরি হন। তো আমার একটা মানে রিকোয়েস্ট, আমরা যেন ওই 6টার মানে বাজারই আগে, মানে আধা ঘন্টা আগে প্রভুকে অনার করার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট করি টাইম, যে এই অ্যাপয়েন্ট টাইমে আমি বসবো প্রভুর সামনে, এবং এটা আমি নিজেও চেষ্টা করব। এবং ওই সময়টা শুধু প্রভুর সঙ্গে আমাদের মানে একটা ফেলোশিপ হবে, প্রভুর সঙ্গে আমরা একটা সময়কে নির্দিষ্ট করে আমরা বসতে পারবো। এটা এই অ্যাপয়েন্টমেন্ট টাইমটা মানে এমন বলছি, যেটা আমি আমার হিসেবে বলছি, আপনি আপনার শিডিউল অনুযায়ী নিজে একটা টাইম তৈরি করুন, এবং প্রভুকে অনার করার জন্য অবশ্যই যতই প্রবলেম হোক, যতই কাজ থাকুক, ওই সময়টা কিন্তু আপনি মানে এমনভাবে ফিক্স করুন ওই অ্যাপয়েন্টমেন্টটা, যে আপনার অন্য কোনো কাজ আসবে, শত্রু আপনাকে অন্য কাজ এনে দেবে, কিন্তু ওই কাজটা অগ্রাহ্য করে যে প্রার্থনার সময় কাজটা, অ্যাপয়েন্টমেন্টের যে টাইমটা, সেটাকে অনার করবেন, কারণ ওটা হচ্ছে প্রভুর দেওয়া সময়। ঠিক আছে? তো এটা গেল দ্বিতীয় পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে যেটা আমার মনে হয় যে আমরা যদি সত্যি বৃদ্ধি পেতে চাই, তো যারা সকালবেলা ঘুম থেকে উঠি, যারা কল সেন্টারে মানে কাজ করেন হোল নাইট, বা কোনো এমন কাজ করেন, শিফটিং ডিউটি করেন যে রাত্রিবেলা আপনাদের জেগে থাকতে হয়, তাদের জন্য আমি বলছি না, তাদের মতো করে আপনারা সময়কে বানান। কিন্তু যারা নাকি আমরা রাত্রিবেলা পুরো বিশ্রাম নিই এবং সকালবেলা আমরা ঘুম থেকে আবার উঠি, তবে আমরা সকালের সময়টা যেন, প্রথম ভাগটা যেন আমরা প্রভুর জন্য রাখি, কারণ বচন বলে যে আমরা যখন প্রথম ভাগকে পরমেশ্বরের উদ্দেশ্যে রাখি, সেটা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। তো আমাদের দিনের মধ্যে যে 24 ঘন্টা সময়টা রয়েছে, তার যে সকালবেলা উঠে যে সকালবেলা আমাদের কেমন মনে হয়, একটা উঠে যেন ক্লান্তি দূর হয়ে যায়,
আমরা নতুন একটা শক্তি পাই, আমরা এনার্জি পাই, একটা স্ট্রেংথ পাই, একটা নতুন আশা তৈরি হয়। কালকে হয়তো নিরাশা নিয়ে শুয়েছিলাম, কিন্তু সকালবেলা দেখবেন একটা নতুন আশা তৈরি হয় এবং আমাদের হৃদয় অনেকটা স্থির থাকে। এতটা আমাদের হৃদয় স্থির থাকে যে সে সময় আমরা আমাদের ব্যস্ততা থাকে না, সে সময় আমাদের মাঝখানে কোনো ফোন কল আসার নেই, সেই সময় আমাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে না, বাড়িতে কোনো ভিজিটার আসে না, সেই সময় বাড়িতে কোনো ওই সময়টা কোনো কাজের লোক আসে না, সেই সময় কোনো ডেলিভারি ম্যান আসে না, সেই সময় মানে কোনো ডিস্ট্র্যাক্ট হওয়ার চান্স অনেক কম থাকে। তো ওই সময়টা, এই জন্য আমার মনে হয় মর্নিংয়ের এই সময়টা, সকালের এই সময়টা শ্রেষ্ঠ সময় আমাদের প্রভুর সঙ্গে কথা বলার। তবে আমরা যখনই দেখব যে আমরা সেই সময়টা আমরা প্রভুকে দিচ্ছি, তবে কিন্তু প্রভু আমাদের পুরো দিনে আমরা যা যা করব পুরো ভার কিন্তু আমি শিওরিটি দিচ্ছি, আমি জানি যে পুরো ভারটা প্রভু নেবেন এবং আপনার বোঝ অনেকটা কম হয়ে যাবেন। হয়তো আপনার কোনো বড় কাজ আছে কিছু করার, বা থাকুক আর না থাকুক কোনো কাজ, ইম্পর্টেন্ট কাজ থাকুক, কিন্তু আমরা যদি প্রার্থনা দিয়ে দিনটা শুরু করি আর বাক্য পড়ে দিনটা শুরু করি, আমি 100% আমি শিওর যে আমরা তাতে জয়ী হব। আর একটা আত্মিক খিদে হয় না মানুষের। আমরা সকালে উঠে কী করি, আমরা নানা রকম, কেউ বাদাম খায়, কেউ লৌকিকি জুস খায়, কেউ এই খায় ওই খায়, কেউ অনেক রকমের টোটকা মানুষ করে থাকে নিজেকে সুস্থ রাখার জন্য। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে আপনার আত্মিক যে আপনার তো বডি আছে, সোল আছে আর স্পিরিট আছে না, আমাদের এটা নিয়ে আমরা একটা মানুষ। তো আমরা বডির জন্য যদি এত কিছু করি, তবে আমরা আত্মার জন্য কি কিছু করছি? আত্মার জন্য যদি আমরা সকালেই আমরা তার বাক্য থেকে ডেলি পড়ি, তো সেটা ডেলি ব্রেডের কাজ করবে এবং আমাদের মানে একটা স্ট্রেংথ, আত্মিক স্ট্রেংথ আমরা পাবো, একটা শক্তি পাবো যেটা সুপার ন্যাচারাল। আর আমরা যদি দেখি প্রচুর বচনে আমরা দেখব দাউদ বলছেন যে আমি ভোরের সময় তোমার কাছে প্রার্থনার ডালি সাজিয়ে মানে ওয়েট করব, এরকম প্রচুর বচন। আমি আর বচনে যাচ্ছি না আজকে, প্রচুর বাক্য আছে, সেই বাক্যে কিন্তু ভোরবেলায় প্রার্থনার করার কথা বলা আছে। প্রভু নিজে একদম মানে খুব ভোরে ভোরে নির্জন স্থানে গিয়ে প্রার্থনা করতেন। তবে আমরা কেন করতে পারবো না? আর আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, প্রভু কিন্তু বলেছেন তোমরা কিন্তু ইচ্ছুক, কিন্তু তোমাদের যে প্রবলেমটা হচ্ছে তোমাদের ফ্লেশে তোমরা দুর্বল। তো তার মানে সবসময় মনে রাখতে হবে আমাদের ফ্লেশ আমাদের আত্মার বিরুদ্ধে যায়। ফ্লেশ মানে আমাদের মানসিক শরীর। হয়তো আপনি চাইছেন এই আজকের কথাটা শুনে হয়তো আপনি ঠিক করছেন যে কালকে আপনি প্রার্থনায় বসবেন, কিন্তু দেখবেন আপনার ফ্লেশ বলবে যে কালকে করিস, আজকে একটু ঘুমিয়ে নে। আপনি চাইছেন যে আপনি ফাস্টিং করবেন, কিন্তু আপনার মনে হবে আজকে ভালো ভালো রান্না হচ্ছে, আজকে খেয়ে নে, কালকে ফাস্টিং করিস। তো তার মানে অলওয়েজ ফ্লেশ কিন্তু জয়ী হচ্ছে, আত্মা কিন্তু পিছিয়ে যাচ্ছে। কারণ আমরা ফ্লেশের দিকেই, মানে ফ্লেশের কথা যদি আমি শুনি এবং আমি ওরকমভাবে চলি, তবে আত্মিক বৃদ্ধি কখনো হবে না। তো আমরা চেষ্টা করব যেন আত্মার কথা শুনি এবং খানিকটা জোর করে হলেও আমরা যেন মানে আত্মিক দিকে বৃদ্ধি পাওয়ার যদি ইচ্ছা থাকে, তবে যেন তার জন্য এই স্টেপটা নিই। তো এটা গেল 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট, পুরো দিনের একটা এমন করুন দিনের শিডিউলটা, এর জন্য কোনো আপনাকে কিন্তু আলাদা করে রাইট ডাউন করতে হবে না, আপনার এটা সিস্টেমে চলে আসবে। সেটা হচ্ছে, যেটা আমি নিজে করি, সেটা হচ্ছে চলতে ফিরতে, মানে অফিস যাচ্ছেন রাস্তাতে, তারপরে অফিসে কাজ করছেন, তার মানে ফাঁকে ফাঁকে আপনি প্রভুর বচনকে আপনি মেডিটেট করছেন, বা আপনি ট্রাভেল করছেন, আপনি রান্না করছেন। আপনি ট্রাভেল করার সময় একটা অডিও বাইবেল চালিয়ে দিতে পারেন না, তো সেটা শুনতে শুনতে গেলেন, বা কোনো worship সং শুনতে শুনতে গেলেন অফিস বা কলেজ বা যেখানেই যাচ্ছেন সেখানে। আর ধরুন আপনি জিমে আছেন সকাল সকাল, তো আপনি এক্সারসাইজ করছেন, সকাল হোক বিকাল হোক যখন করছেন, সেই সময়টা অনেকে গান শোনেন আমি দেখি, তো আপনি বচন শুনুন ওই জায়গাটা। আর হচ্ছে আপনি রান্না করছেন, সবচেয়ে ভালো সময় মায়েদের জন্য বলছি, শুধু মা নয়, এখন তো রান্না ছেলেরাও করতে পারে, এটা কোনো নয়। আমি যেই রান্না করছেন রান্নাঘরে, আমি তাকে বলছি রান্না করতে করতেও আপনি কিন্তু প্রভুর সঙ্গে কথা বলতে পারেন, প্রার্থনা করতে পারেন, বাক্য শুনতে পারেন। এটা আমি নিজে করি, আমি জন্য বললাম। এটা হলো চলতে ফিরতে যে কোনো সময়ই আপনি প্রভুর সঙ্গে এরকমভাবে জুড়তে পারেন। এবং পরের পয়েন্টটা, 5 নম্বর পয়েন্টটা, যেটা যে একটা সময়কে ফিক্স করুন, এটা আপনাকে করতে হবে নিজে। আপনি কোনো এমন বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করুন যে খুব স্ট্রং, আপনার থেকেও স্ট্রং, বা আপনার মতো স্ট্রং।
আমরা তো মাপতে পারি না কে কতটা স্ট্রং, তো আপনি তার তার চালচলন দেখলেই বুঝতে পারবেন যে সে কতটা স্ট্রং। তো অ্যাকচুয়ালি একটা আমি ডেমনস্ট্রেশন করে দেখাতে চাই একটা জিনিস, যেটা দেখলে বুঝতে পারবেন যারা প্রার্থনায় থাকে তাদের জীবন কেমন হয়। আপনারা প্রথমে ভিডিওটা দেখুন, তারপরে আমি বলছি। দেখুন, আমার কাছে একটা রুমাল রয়েছে, এটা হচ্ছে আমি বা আপনি, আর এটা হচ্ছে আত্মা, পবিত্র আত্মা। তো আর এটা হচ্ছে একটা প্লেট, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা যত বেশি প্রার্থনা করব তখন কি হবে, আমরা আত্মাতে মানে ডুবে যাচ্ছি প্রভুর সঙ্গে, তত বেশি আমাদের একটা কানেকশন তৈরি হচ্ছে। আমি যত বেশি সময় কাটাচ্ছি প্রভুর সঙ্গে, সেটা যেমনভাবেই হোক, এটা আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কি করে সময় বের করবেন। এবং আমি যত বেশি সময় ডোবাবো, একটা সময় হবে আমি যদি স্পঞ্জ রেখেও দেখাতাম, পুরোটা অ্যাবজর্ব করে নেবে জলটাকে, আমরা তার মানে আত্মাকে পুরোপুরিভাবে গ্রহণ করে নেবে এবং আত্মায় স্ট্রং হয়ে যাবে। তখন কি হবে দেখুন, আপনার মধ্যে থেকে আত্মা মানে পবিত্র আত্মা ছলকাবে। দেখুন জল দেখা যাচ্ছে, এটা হচ্ছে আত্মার আপনি যেখানে যেখানে যাবেন দেখুন ছাপ রাখছেন। দেখুন আপনি যেখানে যেখানে এই রুমালটা রাখছি আমি, এই রুমালটা আপনি যেখানে যেখানে আপনার পায়ের ছায়া পড়বে, আপনি পা ফেলবেন, যেখানে যেখানে যাবেন আপনার আত্মা যে আপনি কতটা আত্মিকভাবে স্ট্রং তার একটা ছাপ কিন্তু দেখা যাবে। সুতরাং আমরা যদি এরকমভাবে প্রার্থনাতে জুড়ে থাকতে পারি বেশি সময়, তবে আমরা আত্মিক দিক দিয়ে আমরা উছলে পড়ব। তো আমরা জানি গীতসংহিতাতে লেখা আছে এক বচনে যে আমার কটোরা মেরে কটোরা উমর রাহা হ্যায়। তো আমরা এরকম পবিত্র আত্মা দিয়ে পূর্ণ হয়ে উপচে পড়ব, আমরা আত্মিক দিক দিয়ে উপচে পড়ব। আমরা যেখানে যেখানে যাব আমাদের বলতে হবে না যে আমরা আত্মিক ব্যক্তি বা আমরা প্রভুর সঙ্গে সময় কাটাই, লোকে দেখবে সেই ছাপ, আমাদের দেখে লোকে বুঝতে। দেখলাম যে আমরা যদি চাই, সত্যি চাই, আমরা যদি ইচ্ছুক থাকি, তবে আমরা ঠিক সময় বের করতে পারবো। আমরা ওরকম এক্সকিউজ দেখাবো না এবং বারে বারে বলবো না যে আমি তো খুব বিজি তাই আমি প্রার্থনা করতে পারি না, আমি তো খুব বিজি ওই জন্য বচন শুনতে পারি না, আমি তো খুব বিজি আমি বচন পড়তে পারি না। তো আপনি যদি ইচ্ছা করেন তবে আপনি সারা সপ্তাহ ব্যস্ততা সত্ত্বেও দুটো মুভি দেখে নিতে পারেন, বা আপনি কোনো ওয়েব সিরিজকে দেখতে পারেন ডেইলি। আপনি যদি বসে বসে ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটা ম্যাচকে দেখতে পারেন। আপনি যদি মানে যে কোনো ওই অদ্ভুত অদ্ভুত জিনিস আমরা করে থাকি আমাদের এন্টারটেনমেন্টের জন্য, সেগুলোর জন্য যদি আমরা বিজি হওয়া সত্ত্বেও, ব্যস্ত হওয়া সত্ত্বেও সময় বের করতে পারি, তবে আমরা যদি চাই, পরমেশ্বর আমাদের মন জানেন, এবং আমরা যদি সত্যি চাই পরমেশ্বর আমাদের জন্য রাস্তা তৈরি করবেন। এবং আমরা মানে আমার তো মনে হয় আমাদের জন্য পরমেশ্বর সময়কেও বাড়িয়ে দেবেন। আমি কি করে বাড়াবেন আমি জানি না, কিন্তু এটা অদ্ভুত ব্যাপার, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমি যখন যখন ভেবেছি যে আমি এই সপ্তাহে একটু বেশি প্রার্থনা করব বা বাক্য পড়ব, আমি প্রভুকে বলেছি আমার যেন 9টার মধ্যে আমার কাজ শেষ হয়ে যায়, এবং আমি অদ্ভুতভাবে আমার সমস্ত কাজ, রান্না থেকে শুরু করে সব কিছু কাজকে আমি ঠিক 9টার মধ্যে আমি শেষ করতে পারি। প্রভু আমাদের সহায়তা করেন। অনেক সময় আত্মিক উন্নতি কিন্তু আমরা চাইলেও হয় না, কিন্তু আপনার যদি সত্যিই মনের ইচ্ছা থাকে যে প্রভুকে আমি আরও জানবো, প্রভুতে বাড়বো, প্রভুর সঙ্গে কথা বলবো, প্রভুর থেকে শুনবো, প্রভুর জন্য ব্যবহৃত হব। অনেক মানুষ দুঃখে আছে, তাদেরকে প্রভুর কথা বলবো। যারা প্রভুকে জানে না, যারা প্রভুকে ভুল বুঝে রয়েছে, যারা ভাবছে প্রভু তো একটা ধর্ম, তাদের কাছে সেই বার্তা নিয়ে যাব যে প্রভু কোনো ধর্ম না, প্রভু জীবন পরিবর্তনকারী পরমেশ্বর। সে আমাদের স্রষ্টা, সৃষ্টিকর্তা, যাকে আমরা কখনো দেখিনি। দেখা অসম্ভব, আমরা ঈশ্বরকে দেখতে পারি না, কিন্তু তার বাক্য যেটা আমাদের হাতে রয়েছে, সেই বাক্যটার দ্বারা আমরা তাকে দেখতে পারি, বুঝতে পারি, জানতে পারি। তবে চলুন একটা ছোট্ট প্রার্থনা করি। হে স্বর্গস্থ পিতা, আমি তোমাকে অনেক ধন্যবাদ দিই, আজকে তুমি যে কথা বলালে তার জন্য ধন্যবাদ দিই প্রভু। আমরা যেন আমাদের অত্যন্ত বিজি শিডিউলের মধ্যেও যেন আমরা তোমার জন্য সময় বের করতে পারি। প্রভু, তুমি যারা শুনছেন প্রত্যেকটা ভাই বোনকে আশীর্বাদ করো, তারা অত্যন্ত ব্যস্ত হওয়া সত্ত্বেও যেন তুমি যেমন চাও তেমনভাবে যেন তারা বাড়তে পারে। প্রভু, যদি কেউ থাকে যা বাড়ার জন্য প্রভু আরও সহভাগিতার দরকার, যে আরও অন্য বিশ্বাসীর সঙ্গে সময় কাটানো, তার সঙ্গে প্রার্থনা করা, তোমার গৌরব প্রশংসা করার জন্য সময় বের করা, বা ভোর সকালে উঠে তোমার মেডিটেট করা, তোমার আরাধনা করা, বা চলা মানে পুরো দিনে তোমাকে মনে রাখা,
আর তোমাকে তোমার থেকে শোনার ইচ্ছা রাখা, এগুলো সব কিছু তোমার হাতে রাখছি প্রভু। তুমি যাকে যেমন তালন্ত দিয়েছো সেটা যেন আমরা ব্যবহার করতে পারি প্রভু, তোমাতে যেন আমরা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারি প্রভু। প্রভু যিশুর সামর্থ্যের নামে প্রার্থনা করলাম, শুনে নাও পিতা, আমেন।